لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم انفعنا بما علمتنا إنك على كل شيء قدير আমরা সবাই ভালো আছি আল্লাহর রহমতে না জি আঙ্কেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা গত ক্লাসে কি শিখেছিলাম জানো আমরা যে দরজা থেকে বের হওয়ার আদব শিখেছিলাম বাসা থেকে কিভাবে বের হতে হয় দরজা দিয়ে মাশাআল্লাহ 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 অনেক সুন্দর হয়েছে তাই না আচ্ছা এক সপ্তাহে কি এটা আমরা প্র্যাকটিস করেছি জি আঙ্কেল এক সপ্তাহে তো আমরা অনেকবার বের হয়েছি তাই না অনেকবার হ্যাঁ হ্যাঁ অনেকবার তো কখনো কি ভুলে গিয়েছিলাম এটা বলতে না আঙ্কেল বারবার যখন বেরিয়েছি তখনই কি বলেছি জি হ্যাঁ আর কে আছে দেখি আর কেউ আছে মোহাম্মদ কে সাইফ মোহাম্মদ সাইফ মোহাম্মদ সাইফুল ইসলাম জাইনাব আচ্ছা ক্লাস শুরুর আগে কি আমরা পোলটা দেখে আসবো ওকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছো হ্যাঁ সাইফুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছো হ্যাঁ আগে পোলটা কি দেখে আসবো সেই পোলটা দিয়ে দিচ্ছি আমি জি ক্যান্সেল করতে বলে দিতে আমার এখানে তো আসেনি মনে হচ্ছে আচ্ছা আমি আবার করব আসছে না যাওয়ার কথা আমার এখানে আসেনি আচ্ছা যাই হোক আমরা তাহলে অগ্রসর হই সামনে জি ঠিক আছে আজকে কি উপস্থিতি একটু কম মনে হচ্ছে নাকি মনে হচ্ছে তাই জাইনাব আছো মেজনা হ্যাঁ শুনতে পাচ্ছ আমাকে তোমরা জি আঙ্কেল ইনশাআল্লাহ শুনতে পাচ্ছ ভালো আচ্ছা আমরা একটা প্রশ্ন করি তোমাদের কাছে শুনতে চাই রেডি জি আঙ্কেল রেডি হ্যাঁ আর কারো আওয়াজ শুনছি না সবাই রেডি মাশাআল্লাহ মাশাআল্লাহ জি হ্যাঁ কি নাম তোমার মেজনা মিজনা কোত্থেকে তুমি শুনতে পাচ্ছ আমাকে আমি সাইম রহমান হ্যাঁ সাইমা সাইম সাইফ রহমান
আচ্ছা আচ্ছা, আমরা সবাই একটা কথা মন দিয়ে শুনি। ছোট্ট একটা প্রশ্ন তোমাদের কাছে। জি আঙ্কেল, হ্যাঁ, আমরা আলোচনা করবো। যে বলতে পারবো হাত উঁচু করব, ঠিক আছে? খুব জি সহজ, আঙ্কেল। খুব সহজ ছোট্ট একটি প্রশ্ন। হ্যাঁ, কোন গ্রামে মাটি নেই? নকল করা চলবে না, খুব তাড়াতাড়ি। হ্যাঁ, আঙ্কেল 1 2 3 4 কোন গ্রামে মাটি নাই? কোন গ্রামে মাটি নাই? আঙ্কেল হ্যাঁ, কোন গ্রামে তো আমার মনে হয় না মাটি নাই। থিঙ্ক থিঙ্ক অ্যাবাউট দিস, ভালো করে চিন্তা করো। কেউ একজন উত্তর দিল বোধহয়। কে হ্যাঁ? জায়নাব বললো নাকি? জানাব বলেছো? কিছু বলেছো জানাব? আনমিউট করে রাখো। হাত উঁচু করেছে সবাই আনমিউট করে রাখো। আচ্ছা, হ্যান্ড রেজ করে দেখছি। হ্যাঁ, রেডি? হ্যাঁ, প্রশ্নটি হচ্ছে কোন গ্রামে মাটি নেই? হ্যাঁ, কে বলেছো? আসমা। আমাদের কি লিয়াকত ভাই বলেছো? কি বলেছো বলো তো আরেকবার, তুমি সবাই শুনি। কি বলেছো সেটা আবার বলো, সবাই শুনি। কিলোগ্রাম। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। উত্তর সঠিক হয়েছে। কে বলেছে এটা? আসমা বলেছে। কোন গ্রামে তুমি মানে কিলোগ্রাম, ঠিক আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে চলি আমরা। বাড়ি থেকে বের হওয়ার সময় একটা দোয়া বলে বের হতে হয়, তো সেই দোয়াটি কি আমরা শিখেছি? কে জি শিখেছি? আঙ্কেল। কে শিখেছি দেখি, আর কে? হ্যাঁ, মিজনা কে আছো? মিজনা শিখেছো? মেজনা কি আসলে অন্য কোনো নামে আজ পরিচিত নাকি? মেজনা? আর কেউ? এরপরে সাইফ মোহাম্মদ সেলিম। জি আঙ্কেল। কি মেজনা? এখন কি মেজনা বলছো? জি আঙ্কেল। হ্যাঁ, বলো তো দেখি, বাসা থেকে বের হওয়ার সময় কি দোয়া বলে বের হতে হয়? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেক সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ। আচ্ছা, এটা এটার অর্থ কি আমরা জানি? আচ্ছা, এরপরে বলো দেখি, এখন যে বললা তোমার নাম কি বললা? হ্যালো, আচ্ছা, এই দোয়াটা বললে লাভ কি হয় আমরা কি জানি? এই দোয়াটা বললে বের হওয়ার সময় যদি কেউ এই দোয়াটি পাঠ করে বের হয়, তাহলে কি আমরা লাভটা কি হয় জানি? কেউ বলতে পারি কি লাভ হয়? কে বলবে? এটাই পারবো, আল্লাহ পাক আমাকে রক্ষা করে।
হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে বালা মুসিবত থেকে রক্ষা করেন। আরেকটা লাভ হচ্ছে আমাদের শত্রুকে জানি, এনিমিকে, আমাদের শত্রু হচ্ছে শয়তান। যখন এই দোয়াটি পাঠ করে বের হওয়া হয় তখন শয়তান আর কাছে আসতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না, রাস্তাঘাটে কোনো ক্ষতি করতে পারে না, পায়ে হোঁচট লাগাতে পারে না, খারাপ কিছু করাতে পারে না। এই জন্য এই দোয়াটি আমরা কি করব, প্রতিদিন যখনই বাসা থেকে বের হব তখনই পাঠ করব ইনশাআল্লাহ। এই দোয়াটা আমরা প্রতিদিন পাঠ করব ইনশাআল্লাহ। আর কি করতে হয় আমরা বলেছিলাম বের হওয়ার সময়? কে বলবে? সাইফুল মোহাম্মদ। হ্যাঁ বিসমিল্লাহ বললেও বের হওয়া যায়। স্যার আমি হ্যাঁ, আর কি বলতে হয়? আঙ্কেল আমি হ্যাঁ, আচ্ছা বলো দেখি, সাইফ মোহাম্মদ সেলিম। সাইফ মোহাম্মদ সেলিম বলতে পারবা? আচ্ছা জাইনাব বলো। বিসমিল্লাহ বলেও বের হওয়া যায়। হ্যাঁ, বিসমিল্লাহ বলেও বের হওয়া যায়। হ্যাঁ, আর কি করতে হয়? আর হচ্ছে বাসায় যারা আছে আঙ্কেল আব্বু আম্মু যারা আছেন তাদেরকে সালাম দিয়ে বের হতে হয়, তাদের কাছ থেকে দোয়া নিয়ে বের হতে হয়। বের হওয়ার সময় তাদেরকে সালাম বলে দোয়া চেয়ে বের হতে হয়। ঠিক আছে? জি আঙ্কেল। মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা আর একটা প্রশ্ন, সবাই রেডি? জি আঙ্কেল। রেডি? হ্যাঁ রেডি। রেডি আঙ্কেল। খুব তাড়াতাড়ি বলতে হবে। রেডি? হ্যাঁ জি আঙ্কেল। হ্যাঁ। তোমার আম্মুর বোন, আচ্ছা তোমার খালার বোন কিন্তু তোমার খালা নয়, তাহলে উনি তোমার কে হন? আবার বলবেন? তোমার খালার বোন কিন্তু তোমার খালা নন, উনি তোমার কে হন? রেডি? ওয়ান। আম্মু। আঙ্কেল আঙ্কেল সাইমনের মামা। মা 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 মাশাআল্লাহ, কে বলেছো? সাইম রহমান বলেছি। হ্যাঁ, মাশাআল্লাহ, সাইফ মোহাম্মদ বলেছো, ভেরি গুড। আঙ্কেল প্রশ্নটা হচ্ছে তোমার খালার বোন কিন্তু তোমার খালা নন, তাহলে কে হয়? আঙ্কেল মা। মা হয়। হ্যাঁ, এরা তো মানে সবকিছু হচ্ছে আবার শুরুতে গেল আঙ্কেল মাটা নিয়ে। হ্যাঁ, কি নিয়ে গেল? এরা এরা তো মানে সবকিছুই তো শুরুতে গেল মাটাকে নিয়ে। হ্যাঁ, আয়াতের কথা আমি বুঝলাম না। হ্যাঁ বলো। আঙ্কেল আমি হচ্ছে জিজ্ঞেস করতেছি, যদি হচ্ছে আপনার কোশ্চেন তো সবকিছু হচ্ছে তাহলে কোয়াড গিয়ে তো সবকিছু শুরুতেই গেল, এটা তো মানে হচ্ছে সবকিছু শুরুতে গিয়ে মাই তো হচ্ছে আনসার। হ্যাঁ হ্যাঁ, জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা এবার আমরা চলি, যখন বাইরে থেকে বাসায় এসে প্রবেশ করব তখন কি বলতে হয়, এটা কি আমরা শিখেছিলাম? জি আঙ্কেল হুম, এটা আমি জানি। আমরা দেখি, আমরা বলি দিই, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি তাওয়াক্কালনা। আমরা স্ক্রিনে দেখতে পারি? এই যে মাশাআল্লাহ, দেখো এটা নয়, এটা আগেরটা ছিল।
এটা নয়, এই যে এটা, হ্যাঁ, এই যে বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। এখানে তোমাদের এখানে আছে ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা, দুটোই পড়া যায়। এই যে অর্থটি বাংলায় এবং ইংরেজিতে দেওয়া আছে, আমরা সবাই এখান থেকে নিয়ে পড়ে নেব ইনশাআল্লাহ। বাসায় যখন প্রবেশ করব তখন এই দোয়াটি পাঠ করব। এই দোয়াটি পাঠ করলে লাভ কি হয় জানো? প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ পালন করা হয়। যেহেতু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাসায় প্রবেশ করলে এই দোয়া বলতে হয়, তাহলে আমরা আমাদের সবচাইতে প্রিয় ব্যক্তি হচ্ছেন আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে ভালো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করব। 2 নম্বর হচ্ছে আমরা যখন খেতে বসি তখন তোমার কোনো ফ্রেন্ড যদি এসে খেতে বসে তোমার সাথে একই প্লেট থেকে যদি খায় তাহলে একটা মজা লাগে, কিন্তু যদি কোনো একটা বিড়াল অথবা একটা কুকুর অথবা একটা শয়তান এসে তোমার প্লেটের মধ্যে খায় তখন কি ভালো লাগবে? না আঙ্কেল, কখনোই ভালো লাগবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ বাসায় প্রবেশ করার সময় এই দোয়াটি পাঠ করে তাহলে তার সাথে শয়তান প্রবেশ করতে পারে না, ওই বাড়িতে আর শয়তান ঢুকতে পারে না। শয়তান ঢুকে কি করে? তোমাকে বাজে কাজ করায়, বাজে ইউটিউব দেখতে বলে, ফেসবুক দেখতে বলে, অন্যান্য বাজে বাজে মুভি দেখতে বলে। হ্যাঁ, এগুলো দেখে তোমার সময় নষ্ট করতে চায়, তোমার ব্রেনটাকে নষ্ট করে দিতে চায়, বাবা মায়ের কথা শোনো না এভাবে উৎসাহিত করে। কিন্তু যদি এই দোয়াটি পড়ো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শয়তানের এই সমস্ত খারাপ কাজ থেকে হেফাজত করবেন। তুমি তখন ভালো একটা মন মানসিকতা ফিরে পাবা, ভালো চিন্তা পাবা, ভালোভাবে লেখাপড়া করতে পারবা, বাবা মায়ের কথা শুনতে পারবা। অতএব আমরা কি করব, এই দোয়াটি সবসময় বাসায় প্রবেশকালে এই দোয়াটি পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে। আর একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যেই বলেছেন যে যদি খেতে বসার সময়, এটা আমরা খাওয়ার আদবের সময় বলবো, খেতে বসার সময় যদি কেউ বিসমিল্লাহ না বলে তাহলে তার সাথে বিড়াল কুকুরের মতো শয়তান এসে খায়, একই প্লেটে বসে খায়। তো এটা তো আমাদের জন্য খুব খারাপ কথা। আর যখন শয়তান আমার সাথে আমার প্লেটে খাবে তখন ওই খাবারের মধ্যে কোনো বরকত হবে না। এই জন্য আমরা প্রত্যেকেই যখনই বাসায় প্রবেশ করব এই দোয়াটি বলবো। আগামী ক্লাসে আমরা এই দোয়াটি তোমাদের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। এই যে আমরা দেখছি স্ক্রিনে, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা, এই দোয়াটি আমরা পাঠ করব ইনশাআল্লাহ, শিখে নেব এক সপ্তাহের মধ্যে। এবং গত দিনের যে দোয়াটি সেটি যদি কেউ ভুলে যায় তাহলে তুমি বাবা মাকে বলে রাখবা, আব্বু আম্মুকে বলে রাখবা যে আমি যদি বের হওয়ার সময় ভুলে যাই আব্বু আম্মু যেন স্মরণ করিয়ে দেন। অথবা তোমার আব্বু আম্মু বের হওয়ার সময় যদি না বলেন দোয়াটি তাহলে তুমি স্মরণ করিয়ে দেবা যে আম্মু অথবা আব্বু এই বের হওয়ার সময় এই দোয়া পড়তে হয়, এই দোয়া পড়লে আল্লাহ আমাদেরকে বালা মুসিবত থেকে রক্ষা করবেন, হেফাজত করবেন। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো আঙ্কেল। ইনশাআল্লাহ পারবো। আচ্ছা আয়াজ বলো দেখি, তোমার আব্বু মনে হয় আজকে বাসায় গিয়ে অফিসে গিয়েছিলেন? না আঙ্কেল। যান নাই? গতকালকে গিয়েছিলেন? জি আঙ্কেল। আচ্ছা, তখন কি তুমি ছিলে তোমার আব্বুর সাথে? না আঙ্কেল। আচ্ছা, তোমার আব্বু দোয়াটি পড়েছেন কিনা এটা কি তুমি জানো? না। আচ্ছা, তাহলে কি তুমি রাত্রে যখন তোমার আব্বু এসেছেন বাসায় তখন কি জিজ্ঞেস করেছিলে যে আব্বু তুমি কি এই দোয়াটা পড়েছিলে? না আঙ্কেল। তাহলে কেন বলছি, হতে পারে তোমার আব্বু পড়েছেন কিন্তু তুমি জিজ্ঞেস করলে তোমার আব্বু বেশি খুশি হবেন যে না আমার ছেলে আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে। এই জন্য বাবাও খুশি হবে, সেই সাথে তোমার দোয়াটিও চর্চা হয়ে যাবে। এই জন্য আমরা সবাই কি করব, যখনই বের হবো তখন আমি নিজে পড়বো অথবা আমার বাসা থেকে যে বের হবে তিনিও পড়বেন, পড়বেন তিনি। আর যদি না পড়ে তাহলে আমরা স্মরণ করিয়ে দিব ইনশাআল্লাহ।
আঙ্কেল কি হচ্ছে করতে পারবো যখন হচ্ছে কেউই হচ্ছে দোয়াটা বলে না? আচ্ছা, কেউই বলে না, কেউই যদি না বলে থাকে তাহলে তুমি বলে দিবা, তুমি বলবা যে এই দোয়াটি বলতে হয় এখানে। তোমার আব্বু যদি না বলেন তাহলে তুমি বলে দিবা, তোমার ভাইয়া যদি না বলে তুমি বলে দিবা যে এই দোয়াটি পড়তে হয়, আমরা শিখেছি, এই দোয়াটি পড়লে অনেক লাভ হয়, এই দোয়াটি পড়লে অনেক লাভ হয়, এটি আমরা শিখেছি, এইভাবে বলে দিবা। কেউ যদি না পড়ে আঙ্কেল আমি জিজ্ঞেস করছি কি হচ্ছে হয় যদি হচ্ছে সবাই হচ্ছে ভুলে যায়, যদি আমিও ভুলে যাই তাহলে কি হচ্ছে কি করা যাবে? কেউ কেউ কারো মনে নাই, সবাই ভুলে গেছি, তাহলে কি করতে হবে? তাহলে ছোট্ট একটা পেপারে লিখবা বাসা থেকে বের হওয়ার সময় কি বলতে হয়, প্রবেশের সময় কি বলতে হয়, ছোট্ট একটা পেপারে লিখে দরজার সাথে বা দরজার পাশে হ্যাঙ্গিং করে রাখবা। তাহলে বের হওয়ার সময় মনে পড়বে যে আমার বের হওয়ার সময় এই দোয়াটি বলতে হবে, প্রবেশের সময়। আমাদের দরজার কাছে লাগানো আছে, হ্যাঁ, আমাদের দরজার সাথে লাগানো আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো। তার মানে ভুলবে না তাহলে ইনশাআল্লাহ। আমরা কি ওই সবার কাছ থেকে একটু শুনতে পারি দোয়াটা যেটা ছিল পড়া? হ্যাঁ, আচ্ছা, আমরা এখন যে গত ক্লাসে যে আমরা দোয়াটা শিখেছিলাম সেই দোয়াটি সবার কাছে আমরা শুনবো এক এক করে, ঠিক আছে? আমরা এখন দেখছি সাইফ মোহাম্মদ। জি আঙ্কেল। বলো দেখি সাইফ মোহাম্মদ, বলো দোয়াটি বলো। বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলা রাব্বানা তাওয়াক্কালনা। ওয়ালা রব্বিনা, রব্বানা নয়, রব্বিনা। জি। যেটা গতদিনের পড়া ছিল, এটা তো নতুন পড়া বলে। একটু আগামী সপ্তাহের জন্য। হ্যাঁ, গতদিনের থেকে সবাইকে শিখাতে গেলে ঘর থেকে বের হওয়ার সময়, জি জি, ঘর থেকে বের হওয়ার সময় যে দোয়াটি বলতে হয় সেটি আমরা শুনি। হ্যাঁ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ, কে বলেছো? জয়নাব। জায়নাব, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আর কে বলবে? সাইফুল ইসলাম, সাইম রহমান বলবো। সাইফ বলবা? আচ্ছা বলো। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি হ্যাঁ বলো। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর হচ্ছে। আর কে আছে? অর্থ পারে কেউ? অর্থ বলতে পারো কেউ? অর্থ বলতে পারো? আঙ্কেল আমি তো দোয়া জানি, আমি তো অর্থ হচ্ছে জানি না। জানো না? আচ্ছা ঠিক আছে, আমরা পরে শিখে নেবো। হ্যাঁ, আর কে বলবে? এই যে দেখো, অর্থটা দেখো। হ্যাঁ, দেখতে পেয়েছো? হ্যাঁ, আঙ্কেল আমরা আমি কি বলবো? জি, অর্থটি বলবা? ইংলিশে না হলে বাংলাতে কোনটাই বলতে পারবো? জি বলো। মামা মনে হয় ইংলিশটা বলবো। ওকে।
I depart with Allah's name, relying on Him. Without the grace of Allah, there is indeed no power, no ability to avoid evil deeds and do good deeds. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। অনেক সুন্দর হচ্ছে, অনেক সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ। আর কেউ? সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম, জি বলো। বাংলাটা বলবো না ইংলিশটা বলবো না বাংলাটাই বাংলাটাই বলো। আল্লাহর নাম নিয়ে তারই উপর ভরসা করে বের হলাম। আল্লাহর অনুগ্রহ ব্যতীত প্রকৃত পক্ষে শক্তি সামর্থ্য নেই ও সৎ কাজ থেকে বাঁচার এবং সৎ কাজ করার। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে দেখি আমরা নাম দেখে আসি, একজনকে বলতে বলি দেখি। আলিয়াজ স্বাধীন, স্বাধীনকে, স্বাধীন বলতে পারবা দোয়াটি? জি তুমি কি দোয়াটি পড়তে পারবা, বলতে পারবা? জি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অর্থ বলতে পারো? জি আমি কি ইংলিশে বলতে পারি? বলো। I depart with Allah's name, relying on Him. Without the grace of Allah, there is indeed no power, no ability to avoid evil deeds and do good deeds. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড, অনেক সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ। এবার আহনাফ, আহনাফ জামান, আহনাফ জামান, আহনাফ জামান বলতে পারো? আহনাফ জামান, আছে আহনাফ জামান? মাশাআল্লাহ, আবার বলো। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হচ্ছে। তুমি কি অর্থটা বলতে পারো? মিনিং বলো। পারো বলতে? পারি না। ওকে, থ্যাংক ইউ। না পারলে আমরা আবার পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমার আম্মুর কাছে বারবার শিখে নিয়ে পড়বা ইনশাআল্লাহ অর্থটা। জি, এরপরে কি আছে? আহনাফ জামান বোধহয় বলতে আছে। হ্যাঁ, আহনাফ জামান বললো মনে হয় না। আচ্ছা বলো দেখি। আহনাফ জামান, জি স্যার। জি বলো। আহনাফ জামান, আহনাফ জামান বলো। বলবো দোয়াটি, ঘর থেকে বের হওয়ার দোয়াটি। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হচ্ছে। আমি কি অর্থটি কি বলতে পারি? I depart with Allah's name, relying on Him. Without the grace of Allah, there is indeed no power, no ability to avoid
evil deeds and to do good deeds. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হচ্ছে। মিজনা, মিজনা কি বলতে পারো দোয়াটি? হ্যাঁ বলো। জি আঙ্কেল। মিজনা দোয়াটি বলো। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অর্থটা কি জানো? জি আঙ্কেল। বলো। আল্লাহর নাম নিয়ে তারই উপর ভরসা করে বের হলাম। আল্লাহর অনুগ্রহ ব্যতীত প্রকৃতপক্ষে কোনো শক্তি সামর্থ্য নেই অসৎ কাজ থেকে বাঁচার এবং সৎ কাজ করার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হচ্ছে, অনেক সুন্দর হচ্ছে। এবার কে আছে? আব্দুর রহমান। আমারে হুজুর। আব্দুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়াটি শুনতে পারি আমরা? জি ইনশাআল্লাহ। তবে স্ক্রিনের উপর তো নেই, স্ক্রিনের উপর থাকলে আমি বলতে পারবো। স্ক্রিন ছাড়া মুখস্থ হয়নি? না আমি আসলে এই মাত্র আসলাম তো এই জন্য ধরেন সমস্যা। মানে ফেসবুকে দেখছিলাম যে আপনি ক্লাস নিচ্ছেন, অতি দ্রুত চলে আসলাম। আচ্ছা, আব্দুর রহমান কোত্থেকে? কুষ্টিয়া থেকে, বাংলাদেশ। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কুষ্টিয়া থেকে আব্দুর রহমান। ও এর আগে মনে হয় কথা হয়েছিল। হ্যাঁ জি জি জি। এর আগে কি নাম ছিল তোমার? অন্য নাম ছিল মনে হয়। অন্তর ইসলাম ছিল, আমির জামাত নাম চেঞ্জ করে আব্দুর রহমান রেখে দিল। ওকে, ভেরি গুড আব্দুর রহমান জি, ধন্যবাদ। তাহলে দোয়াটি তুমি আমাদের এখানে দেওয়া হবে, এখান থেকে নিয়ে আবার মুখস্থ করে নিও। গ্রুপে দেওয়া হবে, ওটা মুখস্থ করে নিও। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা মুখস্থ করে নিও। আচ্ছা, আর কেউ আছে পড়া হয়নি এরকম, দোয়া বলেনি এরকম কেউ আছে? না নেই। ওকে, তাহলে আমাদের সময়ও শেষ হয়ে আসছে। আমরা আরেকটা কাজ করব, যখন বাসায় প্রবেশ করব তখন তো আমরা এই যে দোয়াটি আগামী সপ্তাহের জন্য দিলাম, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা, এই দোয়াটি আমরা কি করব? মুখস্থ করব ইনশাআল্লাহ। সবাই মুখস্থ করে নিব। এই যে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, এটি নয় আরেকটি, জি বিসমিল্লাহি ওয়ালাজনা, এটা নয়, হ্যাঁ এই যে এটা, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা, অথবা ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা, এটুকু বলা যেতে পারে। জি, এটা আমরা আগামী ক্লাসে শুনবো সবার কাছে ইনশাআল্লাহ। তারপরে আমরা নতুন কোনো চ্যাপ্টারে যাব ইনশাআল্লাহ, নতুন আরেকটি আদব শেখার চেষ্টা করব। সেটি খাওয়ার আদব, কিভাবে খেতে হয়, এই আদবগুলো আমরা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আরেকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যদি আমরা বাইরে কখনো অনেক সময় কাটিয়ে আসি, হয়তো স্কুলে গিয়েছি 4-5 ঘন্টা স্কুলে ছিলাম, অথবা বাজারে গিয়েছি, অথবা কোনো পার্কে গিয়েছি, ঘুরে আসলাম অনেকক্ষণ, বাসায় ঢুকেই সালাম দিয়ে ঢুকবো এবং এই দোয়াটি পড়ে ঢুকবো। সালাম দিব এই জন্য যে বাসায় যারা আছেন তাদেরকে সালাম দিব আর এই দোয়াটি পড়বো। আর একটা কাজ করব, ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধোয়ার সময় ব্রাশ করে নিব অথবা মেসওয়াক করে নিব। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বাইরে যখন থাকতেন, বাসায় ফিরে আসতেন, তখন তিনি আগে মেসওয়াক করে মুখটা ফ্রেশ হয়ে করে যেতেন, পরিবারের কাছে যেতেন, ঘরে যেতেন। সুতরাং আমরাও কি করব, বাইরে থেকে এসে ঘরে ঢুকে ড্রেস চেঞ্জ করে অথবা ড্রেস চেঞ্জ করার আগেও টয়লেটে গিয়ে ব্রাশ করি অথবা মেসওয়াক করি, বলে যেন মুখের কোনো দুর্গন্ধ না থাকে, সেই জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। খালাস? জি আঙ্কেল, ক্লিয়ার। আর একটা ছোট প্রশ্ন করি। জি আঙ্কেল, তাও হালকা আর একটু সহজ করে জি দেন। আঙ্কেল। একদম সহজ, একদম সহজ।
আচ্ছা আঙ্কেল। একটু পরে সহজ কিছু বেশি কঠিন। খুব সহজ। রেডি? বলতে হবে কোন আমে খেলা হয়? কোন আমে খেলা হয়? আঙ্কেল আরেকবার বলুন। জি, কে তুমি? আঙ্কেল সাইম রহমান। সাইম রহমান, বলো দেখি কোন আমে খেলা হয়? আঙ্কেল আরেকবার বলুন। কোন আমে খেলা হয়? আম চিনি তো আমরা নাকি? জি আঙ্কেল, আমরা হচ্ছে পছন্দ করি খাইতেও। কিন্তু কোন আমে খেলা হয়? মানুষ তো আম স্টেডিয়াম, খায়। স্টেডিয়াম, কোন আমে? স্টেডিয়ামে, স্টেডিয়ামে সাইজ, খেলা হয়। মাশাআল্লাহ, স্টেডিয়ামে খেলা হয়। কে বলেছে এটা? লাস্টে আর্ম পড়ছে না এটার জন্য। যে স্টেডিয়াম না, এটা হচ্ছে আসলে তোমাদের একটু আইকিউ টেস্ট, ঠিক আছে না? কোন আমে খেলা হয়? তাহলে স্টেডিয়ামে খেলা হয়, ঠিক আছে? জি আঙ্কেল। আরেকটা দিয়ে শেষ করি। জি আঙ্কেল, আরেকটু সহজ লাগবে আমার জন্য। আচ্ছা বলো দেখি আরেকটা সহজ, খুব সহজ। কোন প্রাণী আওয়াজ করে না? আঙ্কেল আমার মনে হয় আমি এটা জানি। চতুষ্পদ প্রাণী কিন্তু আওয়াজ করে না। পেঁচা? না, পেঁচা দুই পা, পেঁচা আওয়াজ করে। হ্যাঁ, মানে চার পা ওয়ালা প্রাণী কিন্তু আওয়াজ করে না। রেডি? আঙ্কেল জিরাফ। জিরাফ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জিরাফ শব্দ করে না? না। তাহলে ও কি কথা বলে হচ্ছে বাতাস নিয়ে? জিরাফ শব্দ করতে পারে না, করে না, আল্লাহ। জিরাফ বোমা। জি। তাহলে আজকে আমরা কয়টা শিখলাম? প্রথম শিখলাম কোন গ্রামে মাটি নেই? কিলোগ্রাম। কিলোগ্রাম। আচ্ছা, তারপরে শিখলাম যে তোমার খালার বোন কিন্তু তোমার খালা নন। মা। তিনি কে? তিনি মা। মা। আচ্ছা, মাশাআল্লাহ। আরেকটা শিখলাম কি? কোন প্রাণী আওয়াজ করে না? জিরাফ। জিরাফ। মনে থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ মনে থাকবে আঙ্কেল। শুনো, এখন মা হচ্ছে খালার বোন কিন্তু উনি খালা নন, আমার মা। মা কি সবচেয়ে বেশি ভালোবাসেন না? জি আঙ্কেল। তাহলে কি? জি আঙ্কেল। তাহলে কি মায়ের সাথে কখনো বেয়াদবি করব? না না আঙ্কেল। মা যদি বলেন বাবু এখন খেয়ে নাও, তাহলে কি খাবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ খাবো। মা যদি বলেন যে এখন টিভি দেখা যাবে না, তাহলে কি করব আমরা? আচ্ছা, দেখবো না। দেখবো না কেন? মা অনেক ভালো চান, মা আমাদের অনেক ভালো চান, আমরা যেন ভালো থাকি, লেখাপড়া শিখি। এই জন্য মা আমাদের চাইতে বেশি বুঝেন। হ্যাঁ, এই জন্য মার কথা আমরা শুনবো, কেন? আমার ফিউচার ভালো হবে, মায়ের কথা শুনলে ফিউচার ভালো হবে। মা যদি বলে সালাতের টাইম হয়েছে, এখন সালাত আদায় করো, তাহলে আমরা সালাত আদায় করবো ইনশাআল্লাহ, না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ করবো আঙ্কেল। আঙ্কেল, আমি হচ্ছে একবার শুনলাম যে যখন কিছু মানুষ হচ্ছে জিজ্ঞেস করলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে হচ্ছে পৃথিবীর মধ্যে একদম কষ্ট কাজ করে, তখন হচ্ছে 3 বার নাকি মা বললেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা সত্যি? জি সত্যি, হাদিসের কথা। মানে বললেন, একজন ব্যক্তি বললেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো, আমার কাছে তো অনেক মানুষ থাকে, তো আমার কাছে সবচেয়ে ভালোবাসা পাওয়ার বললেন তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে কে? তিনি বললেন তোমার মা। ফোর্থ টাইমে বললেন তোমার বাবা। তাহলে মা অনেক
মর্যাদার ব্যক্তিত্ব, অনেক মর্যাদার পাত্র। মাকে কখনো কষ্ট দিব না। হ্যাঁ ইনশাআল্লাহ না। ইনশাআল্লাহ কখনো মার সাথে খারাপ আচরণ করব না। মা যা বলবে আমরা তাই শুনবো ইনশাআল্লাহ। বাবার কথাও শুনবো ইনশাআল্লাহ আঙ্কেল। শুধু ইনশাআল্লাহ মায়েরও শুনবো, বাবারও শুনবো। মায়ের কথা বলা হচ্ছে এই জন্য বেশি, মার কাছে আমরা ছোটবেলায়, বাবা তো বাইরে মনে করে চলে যান কাজে, কিন্তু আমরা মা আসলে বেশি কষ্ট করে, মা বেশি কষ্ট করেন, মায়ের কাছে আমরা বেশি থাকি। এজন্য মায়ের কথা, মায়ের প্রভাবটা আমাদের উপরে বেশি পড়ে। এই জন্য মায়ের কথা আমরা সবসময় শুনবো ইনশাআল্লাহ। ঠিক আছে জি আঙ্কেল। আজকে আমরা এই পর্যন্ত আল্লাহ হায়াতে বাঁচালে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ আরেকটি কোনো নতুন বিষয় নিয়ে ইনশাআল্লাহ। আচ্ছা এই পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, এবং আল্লাহ যেন আমাদেরকে এই যা শিখলাম সেটি পালন করার তৌফিক এনায়েত করুন। পরবর্তীতে যখনই বের হব, যখনই ঘরে ঢুকবো, তখন এই আমলগুলি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে আচ্ছা আঙ্কেল, জি আমরা পারবো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা শেষ করি, সালাম দিয়ে শেষ করতে হয়, তাই না? জি আঙ্কেল। আসসালামু আলাইকুম। তার আগে বৈঠক শেষ করা। আসসালামু আলাইকুম আঙ্কেল। তার আগে বৈঠক শেষ করার একটি দোয়া আছে। এখন যে আমরা ক্লাস শেষ করলাম না, এখন একটা দোয়া পড়ি, তারপরে সালাম দিয়ে বেরিয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আয়াজ মনে হয় জানে এই দোয়াটি, না? আমি জানি না কোন দোয়া আপনি বলবেন, তাও হচ্ছে আমি দেখি যদি জানি নাকি। আমি বলি কাফারাতুল মাজলিস, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা জি, এই দোয়াটি পড়ে আমরা আজকে এখন শেষ করছি। আল্লাহ হায়াতে বাঁচালে পরের ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম।